কি পরিমাণ সম্মান বাংলাদেশে আপনারা আমাদেরকে দিয়েছেন। মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিলে কি পরিমাণ লোক হচ্ছে, আল্লাহ কি পরিমাণ বরকত দিচ্ছেন। হিংসুকদের হিংসা প্রতিনিয়ত চলছে, কিন্তু উনার কাজও একটা সেকেন্ডের জন্য থেমে নাই। জোরে কর আল্লাহু আকবার। ঠিক কিনা কন? এই মাহফিল থেকে শুধু এদুর আমি বুঝাই দিতে চাই, যারা আলেম হয়েছেন আলেমের মতো আলেম হন। মিজানুর রহমান আজারি সাহেবের পিছে লেগে শুধু তারে উঠাইতে পারবেন, নামানোর সিস্টেম নাই। ঠিক কিনা? এমন আলেমও বাংলাদেশে আমরা দেখেছি, আনতা জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দিস। না না, নাম টাম কই না, উনি কিন্তু আমার চাইতে ছোট আলেম না, আমারে পড়াইতে পারে এরকম বড় আলেম। কিন্তু এখানে বসে একটু চিন্তা করেন, ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, দিন শিখবে, আলেম হবে, অনেক বড় সার্টিফিকেট থাকবে, কিন্তু ওই আলেম আল্লাহর জন্য যদি কথা না বলে আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে। ঠিক কিনা বলে? বহু আলেমের সেদিন মাথা নিচের দিকে দেওয়া হবে, পা গুলা উপরের দিকে ঝুলায় দেওয়া হবে। আল্লাহ পাক ডেকে বলবে, ও আলেমেরে, অনেক সম্মান পেয়েছিলি দুনিয়ার জীবনে, মানুষ তোরে আলেম বলে সম্মান দিয়েছে, সব পেয়েছিস, আমার কাছে আর কোনো কিছু বাকি নেই। আল্লাহ যদি সেদিন ফিরায় দেয়, আল্লাহ যদি সেদিন কবুল না করে, পাওয়ার মতো কোনো জায়গা নাই, একমাত্র সেদিন কবুল হবে লা খিলাস ইল্লা বিল ইখলাস। ইখলাসের সাথে যা করবেন যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে কয় নাম্বার? সবাই কয় 4 নম্বরের পরে দুনিয়ার মধ্যে শাস্তি আসবে। 5 নাম্বার কারণ কি? আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রী যেমনে বলবে স্বামী ঠিক তেমনে তেমনে চলবে। এমন স্বামী সারা বাংলাদেশে থাকলেও মাহফিলে নাই। কোনটা কোনটা? একজনের ফিসের থেকে আওয়াজ করে কইতেছে, হুজুর সব। তাহলে একটু চিন্তা করেন, দেশই চলতেছে এখন মহিলাদের কথায়। ওমা কথা কয় না তো। বর্তমানে এই মাহফিল থেকে ভাঙা কণ্ঠ নিয়ে আমি বলতে চাই, এদেশের শান্তি সম্প্রীতি যদি কামনা করেন, নারী নেতৃত্ব বাদ দিয়ে পুরুষদেরকে সামনের দিকে এগিয়ে দেন। আর একটু আস্তে কর, জোরে বলেন। ওই জাতি কোনোদিন সফল হতে পারে না যেই জাতির নেতৃত্ব দিবে, যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা, ওই জাতি সফল হতে পারে না। সফল যদি হতে হয় পুরুষদের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে। রাজি আছেন? সবাই কোন রাজি আছেন? তাহলে কয় নাম্বারটা গেছে? 6 নাম্বারটা শুনেন, কেন আযাব আসতেছে। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, মাকে কষ্ট দিবে, এমন সন্তান এখন ঘরে ঘরে আছে। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, মায়ের সঙ্গে অন্যায় আচরণ করে। ওই দিনও দেখেছি গোয়ালঘর থেকে মাকে উদ্ধার করেছে, শোয়ার মতো জায়গা মায়ের নাই, একটা কম্বল নাই,
কনকনে শীতে খাতা গায়ে দিয়ে গোয়াল ঘরে মা ঘুমায় আছে। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। শীতে কাঁপতেছে, মাকে বলতেছে, মা রে আপনার কি কোনো অভিযোগ আছে? মা কয় আমার কোনো অভিযোগ নেই, ছেলের ব্যাপারে আমার কোনো কথা নেই, তবে ছোট্ট একটা কথা, আমার ছোটই পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছি। এত বড় বাড়ি আমার ছেলের হয়েছে, একটা খাটের ভিতরে আমার জায়গা হয় না। এইটা আমার মনের একটা অভিযোগ। এমন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার যখন করবেন, পরিষ্কার ভাবে বুঝবেন যিনি পাকড়াও করবেন তিনি কে? কয় নাম্বার? আচ্ছা, এই যে 6টা বললাম সমাজের সাথে মিলেনি? সবাই বলেন মিলে। এটা কুমিল্লা কি সদর দক্ষিণ? সিটি কর্পোরেশন 21 নম্বর ওয়ার্ড। এখানে বসে চিন্তা করেন তো দেখি, এই যে 6টা বলছি 6টাই কি মিলে? 7 নাম্বারটা নবীজি বলেন আদনা সাদিকাহু, বন্ধু বড় আপন হবে। বন্ধুর জন্য কিশোররা সব করতে পারে। এখন দেখবেন যুবকরা ফ্রি ফায়ার খেলে। কে কে খেলো একটু হাত তোলো তো দেখি। না না, এখন একটা যুবক হাত তুলবে না। এই যে এখন একটা একটা গুতাইতেছে, তুই ক। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এই যে আমার সামনে যত আদরের মহব্বতের যুবকরা বসা আছে, বন্ধু বন্ধুর জন্য সব করতে পারে, এরকম যুবকরা এখন আছে না নেই? জোরে কম। রাত্রে 2টার সময় অনেক সময় যখন আমরা মাহফিল করে ফিরতে থাকি, কখনো 1টা 2টা 2:30 3টা বেজে যায়। গ্রামগঞ্জ দিয়ে যখন যেতে থাকি, প্রায় সময় আমি দেখি 4জন 5জন যুবক রাস্তার ধারে বসে এই কনকনে শীতের মধ্যে ফ্রি ফায়ার খেলতেছে। প্রথম দেখে মনে হয় যে ডাকাত মনে হয় বসে আছে। যেই সামনাসামনি যাই দেখি টাকা পয়সার দিকে কোনো খেয়াল তাদের নেই। তাদের খেয়াল হচ্ছে মার 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 মার। ঠিক কিনা কন? তাহলে এরকম যুবক এখন আছে না নাই? ও যুবকেরা, তোমাদেরকে বলি, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল 36,000, রোমক সম্রাটের বাহিনী ছিল 4,40,000। আমরা কত? তারা কত? আচ্ছা, কুমিল্লার লোকেরা বুদ্ধি করে কত দেখি, বেশি কত? কুমিল্লার লোক যে একটু চালাক, এটার প্রমাণটা এই মাত্র 4 লাখ পর্যন্ত কই আসতে